Hello friends, welcome to a new lesson of spoken English by beginners. আমি দিলীপ আর তোমরা দেখছো মাস্তি কি পাঠশালা where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। এই ফোনের আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওতে আমি ফোন কিংবা টেলিফোন কনভারসেশন নিয়ে ভিডিও তৈরি করতে চলেছি। ইয়েস বন্ধুরা, আমরা যখন টেলিফোনে কথা বলি, আমরা যখন কোনো ফোন রিসিভ করি কিংবা যখন আমরা কোনো বিজি থাকি, ফোন রিসিভ করতে পারি না বা ফোনে কথা বলতে পারি না, কিংবা আমরা যখন ফোনটা রেখে দিই কিংবা ফোনের যখন ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন সিচুয়েশনে আমরা কিন্তু টেলিফোনে কথা বলি এবং টেলিফোনিক কনভারসেশন আমাদের করতে হয়। তখন কি করে আমরা ইংরেজিতে কথা বলবো সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমরা শিখব। আমরা এটা দেখেছি যে আমরা সারাদিনের মধ্যে আউট অফ 24 আওয়ার্স আমরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই ফোনে বিজি থাকি, হয় সোশ্যাল মিডিয়াতে কিংবা ফোনে কথা বলতে কিংবা মেসেজিংয়ে। সো ফোনে কথা বলা, ফোনে বিজি থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিংবা খুব বেশি করে একটা এনগেজিং পার্ট হয়ে গেছে আমাদের লাইফে। তাই জন্য ফোনে কথা বলার সময় টেলিফোনিক কনভারসেশনে কিভাবে ইংরেজিতে কথা বলবো সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। কি করে স্মার্টলি বিভিন্ন সিচুয়েশনে তোমরা কথা বলবে, কাউকে ফোন করে কিভাবে কথা বলতে হয় কিংবা ফোন রাখার সময় কিভাবে কথা বলতে হয়, কিংবা তোমার ফোনে যখন ব্যাটারিটা শেষ হয়ে গেছে তখন কেউ তোমাকে ফোন করলো, তুমি তখন কিভাবে তাকে কথা বলবে, কিংবা তুমি কাউকে হয়তো হোল্ডে রাখছো, ফোনটা ধরে রাখতে বলছো কিছুক্ষণের জন্য, কিভাবে বলবে, এই সমস্ত কিছু শিখবো আজকের লেসনে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমে বলে দিই আমি ক্লাসটাকে ভাগ করেছি কিভাবে। আমরা প্রথমে দেখব মেকিং আ কল, ফোন করতে গেলে আমরা কিভাবে কথা বলবো কাউকে ফোন করার পরে, সেই ডায়লগসগুলো, সেই কনভারসেশনটা কি করে আমরা করব ইংরেজিতে সেইগুলো আমরা শিখব। দেন আমরা শিখব রিসিভিং আ কল, যখন কারোর ফোন তুমি রিসিভ করছো, তোমাকে কেউ ফোন করছে, তখন তুমি তার সাথে কিভাবে কথা বলা শুরু করবে সেটা আমরা দেখব। নেক্সট আমরা দেখব ফোনটাকে তুমি যদি হোল্ডে রাখছো, কাউকে বলছো তুমি একটু হোল্ড করো, আমার অন্য একটা কাজ এসেছে কিংবা অন্য কেউ আমাকে ফোন করছে, এই কথাগুলো কিভাবে বলবে। পুয়ার নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আজকাল নেটওয়ার্কে প্রচণ্ড বাজে প্রবলেম হচ্ছে, কথা বলতে বলতে নেটওয়ার্ক থাকে না, কথা শোনা যায় না, চিৎকার করতে হয়, বারবার ফোন কল ড্রপ হয়ে যায়। তো এই সমস্ত প্রবলেমগুলো কিভাবে তুমি যার সাথে ফোনে কথা বলছো তাকে সেগুলো বলবে। নেক্সট আমরা দেখব লো ব্যাটারি, ফোনে ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে বলবে কথাটা ইংরেজিতে, কিংবা তুমি বিজি আছো, তখন কেউ তোমাকে ফোন করেছে, কিভাবে তুমি তাকে বলবে। অ্যান্ড ফাইনালি এন্ডিং আ কল, কোনো কল যখন শেষ করছো, কল যখন ফোনটা রাখবে তখন তুমি কিভাবে কথা বলবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি প্রথমে মেকিং আ কল, কিভাবে ইউ উইল মেক আ কল, কিভাবে তুমি ফোন করে কারোর সাথে কথা বলবে। ধরো ফর্মাল সিচুয়েশন, অফিস সিচুয়েশন, অফিসে তুমি ফোন করেছো অফিস নাম্বারে, তুমি ফোন করে বলছো মে আই স্পিক উইথ মিস্টার পল প্লিজ, মে আই স্পিক উইথ মিস্টার পল প্লিজ, আমি কি দয়া করে মিস্টার পলের সাথে কথা বলতে পারি। কিংবা তুমি বলতে পারো কুড আই স্পিক টু মিসেস চৌধুরী, কুড আই স্পিক টু মিসেস চৌধুরী, আমি কি মিসেস চৌধুরীর সাথে কথা বলতে পারি। অর ইউ ক্যান সে আই উড লাইক টু স্পিক উইথ মিস্টার প্রিন্সিপাল প্লিজ, হয়তো বাচ্চার স্কুলে ফোন করেছো প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য, সো তুমি বলবে আই উড লাইক টু স্পিক উইথ মিস্টার প্রিন্সিপাল প্লিজ, আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে চাই, দয়া করে আমাকে তার লাইনটা ধরিয়ে দিন। Or you can say I am trying to contact Mr. Ghosh, I am trying to contact Mr. Ghosh, আমি মিস্টার ঘোষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট মিস্টার ঘোষ। দেখো এইরকম অফিস সিচুয়েশনে ইউজুয়ালি রিসেপশনিস্ট ফোনটা ধরে এবং তারপর সে ফোনটা তার বসের সাথে, তুমি যার সাথে কথা বলতে চাইছো তাকে লাইনে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এইরকমভাবে তুমি কথাগুলো বলতে পারো, তুমি যাকে খুঁজছো, যার সাথে কথা বলতে চাইছো তার ব্যাপারে। যদি সিচুয়েশনটা ফর্মাল না হয়, অফিস সিচুয়েশন নয়, সেক্ষেত্রে কিভাবে বলবো, হ্যালো দিস ইজ দিলীপ কলিং অর দিলীপ স্পিকিং, হ্যালো দিস ইজ দিলীপ কলিং অর দিলীপ স্পিকিং, দিলীপ কথা বলছে। কিংবা বলতে পারো হাই ইটস দিলীপ হিয়ার, হাই ইটস দিলীপ হিয়ার,
অর তুমি বলতে পারো আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার নায়ার। আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ মিস্টার নায়ার। আমি মিস্টার নায়ারের সাথে কথা বলার চেষ্টা করছি, তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। অর ইউ ক্যান সে ইজ মিস্টার মালিক দেয়ার প্লিজ। মিস্টার মালিক কি সেখানে আছে? আপনি কি দয়া করে মিস্টার মালিককে ফোনটা দেবেন? তো এইরকম ডিফারেন্ট সিচুয়েশনে তুমি এইরকমভাবে এক্সপ্রেশনসগুলো ইউজ করতে পারো, এরকমভাবে সেন্টেন্স তৈরি করে তুমি কথাগুলো বলতে পারো কাউকে ফোন করার পরে। এরপরে মেকিং আ কলেতেই আমরা দেখব আজকাল তো ল্যান্ডলাইনে কেউ খুব একটা ফোন করে না, সবারই মোবাইল ফোন আছে। তো মোবাইল ফোনে কথা বলার সময় কথার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়ে যায়, স্লাইটলি চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে অ্যাম আই স্পিকিং উইথ মিস্টার আনসারি? অ্যাম আই স্পিকিং উইথ মিস্টার আনসারি? কারণ মোবাইল ফোনটা ইউজুয়ালি যার মোবাইল ফোন নাম্বার যার ইউজুয়ালি সেই মোবাইল ফোনটা ক্যারি করে। সো অ্যাম আই স্পিকিং উইথ মিস্টার আনসারি? আমি কি মিস্টার আনসারির সাথে কথা বলছি? অর হ্যালো, ইজ দ্যাট মিসেস চাওলা? ইজ দ্যাট মিসেস চাওলা? আচ্ছা, আপনি কি মিসেস চাওলার কথা বলছেন? অর ইউ ক্যান সে তুমি হয়তো কারোর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছো, যাকে ফোন করছো তার। সো আই গট ইউর নাম্বার ফ্রম মনিকা। আই গট ইউর নাম্বার ফ্রম মনিকা। আমি মনিকার কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি। হয়তো মনিকা যাকে ফোন করছো তার খুব বিশেষ পরিচিত, সে তোমাকে নাম্বার দিয়েছে তার সাথে কথা বলার জন্য। তো তুমি এরকমভাবে বলতে পারো আই গট ইউর নাম্বার ফ্রম মনিকা। অর এই কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় প্যাসিভ ভয়েসে, আই ওয়াজ গিভেন ইউর নাম্বার বাই মিস রয়। আই ওয়াজ গিভেন ইউর নাম্বার বাই মিস রয়। মিস রয় আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন। অর ইউ ক্যান সে ইজ দিস আ গুড টাইম টু টক টু ইউ? অর ইজ দিস আ গুড টাইম টু স্পিক উইথ ইউ? এরকমভাবে তুমি কথা বলতে পারো। ইজ দিস আ গুড টাইম টু স্পিক উইথ ইউ? অর ইজ দিস আ গুড টাইম টু টক টু ইউ? এরকমভাবে শুনতে পারো যে এই এখন কি আপনার সাথে কথা বলা যাবে? এটা কি আপনার সাথে কথা বলার জন্য যথেষ্ট উপযুক্ত সময়? ওকে, সো এইরকমভাবে কিন্তু তুমি টেলিফোনিক কনভারসেশনটা স্টার্ট করতে পারো কাউকে ফোন করার পরে। এখন আমরা দেখব তোমাকে কেউ ফোন করেছে, তখন তুমি কিভাবে আনসার করবে। টেকিং আ কল অর রিসিভিং আ কল। তোমাকে কেউ ফোন করার পরে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো মে আই নো হু ইজ কলিং প্লিজ? মে আই নো হু ইজ কলিং প্লিজ? আমি কি জানতে পারি কে ফোন করছে, কে কথা বলছে? কিংবা বলতে পারো হু এম আই স্পিকিং উইথ? হু এম আই স্পিকিং উইথ? আমি কার সাথে কথা বলছি? অর মে আই নো ওয়্যার আর ইউ কলিং ফ্রম? মে আই নো ওয়্যার আর ইউ কলিং ফ্রম? আমি কি জানতে পারি আপনি কোথা থেকে ফোন করছেন? এখন কোথা থেকে ফোন করার মানে দুটো হতে পারে, একটা জায়গার নাম সে বলতে পারে কোন জায়গা থেকে ফোন করছে, কিংবা কোন কোম্পানি থেকে ফোন করছে বা কোন অর্গানাইজেশন থেকে ফোন করছে, সেটাও কিন্তু একটা হতে পারে, যে ক্ষেত্রে বিজনেস কলের ক্ষেত্রে হয় যে আমি এই কোম্পানি থেকে ফোন করছি, কোম্পানি এইচআর ম্যানেজার বা মার্কেটিং হেড আমি ফোন করছি বা এরকম কিছু। সেক্ষেত্রে মে আই নো ওয়্যার আর ইউ কলিং ফ্রম, এই ওয়্যার আর ইউ কলিং ফ্রমটা কিন্তু জায়গার নামও বোঝায়, আবার যে অর্গানাইজেশন থেকে ফোন করছে সেটার কথাও বোঝায়। এরপরে আমরা দেখব পুটিং দ্য কল অন হোল্ড। মানে কেউ তোমাকে ফোন করেছে, তুমি তখন তাকে একটুখানি ফোনটা ধরতে বলছো, একটু ওয়েট করতে বলছো। কি করে বলবে, কত পোলাইটলি কথাটা বলা যায়? জাস্ট এ মোমেন্ট প্লিজ, এক মুহূর্ত আমাকে দিন প্লিজ, জাস্ট এ মোমেন্ট প্লিজ। ও ইউ ক্যান সে মে আই পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ? আমি কি আপনাকে এক মিনিট হোল্ডে রাখতে পারি, এক মুহূর্ত হোল্ডে রাখতে পারি? মে আই পুট ইউ অন হোল্ড ফর আ মিনিট প্লিজ। হয়তো তুমি যার কথা জানতে চাইছো, যার সাথে কথা বলতে চাইছো, তার সম্পর্কে ইনফরমেশনটা নেওয়ার জন্য, ওকে, যাকে তুমি ফোন করো তার হয়তো 1 মিনিট বা কিছু সময় লাগতে পারে। সে হয়তো ইনফরমেশনটা নিচ্ছে যে তিনি সেখানে আছেন কিনা বা অফিসে আছেন কিনা বা কাছাকাছি আছেন কিনা, তাহলে ফোনটা তাকে হ্যান্ড ওভার করবে। সো তাই জন্য হয়তো সে বলছে মে আই পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ? অর কুড ইউ হোল্ড অন প্লিজ? কুড ইউ হোল্ড অন প্লিজ? আপনি কি একটু হোল্ড করবেন? কুড ইউ হোল্ড অন প্লিজ? I'll just put you through. I'll just put you through. I'll just put you through. Put you through. Put through মানে হচ্ছে হোল্ড রাখা হচ্ছে। Or I'll just transfer you now. I'll just transfer you now. আমি আপনার কলটা ট্রান্সফার করে দিচ্ছি আপনি যার সাথে কথা বলতে চান তাকে। সো আমার একটু সময় লাগবে, সো ক্যান ইউ প্লিজ হোল্ড অন ফর আ সেকেন্ড। এইরকমভাবে কিন্তু তুমি কাউকে হোল্ডে রাখতে পারো ফোন করার পরে। ওকে, ওয়েট আ মোমেন্ট প্লিজ। ওয়েট আ মোমেন্ট প্লিজ, আপনি এক মুহূর্ত ওয়েট করুন প্লিজ। ওয়েট আ মোমেন্ট প্লিজ। সো এইরকম পোলাইটলি তুমি কথা বলতে পারো এবং কাউকে, কেউ তোমাকে ফোন করলে তাকে তুমি হোল্ডে রাখতে পারো কিছুক্ষণের জন্য। নেক্সট আমরা দেখব
গিভিং নেগেটিভ ইনফরমেশন, গিভিং নেগেটিভ ইনফরমেশন। হয়তো তুমি কাউকে ফোন করেছো তার সাথে কথা বলার জন্য, তার সেক্রেটারি বলছে বা তার অ্যাসিস্ট্যান্ট বলছে বা রিসেপশন থেকে বলছে তিনি সেই মুহূর্তে অ্যাভেলেবল নন। সেটা কি করে বলবে? আই এম অ্যাফ্রেড হি অর শি ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। আমি খুব দুঃখিত, আমার মনে হয় যাকে আপনি ফোন করেছেন, যার সঙ্গে কথা বলতে চান, তিনি এই মুহূর্তে অ্যাভেলেবল নেই, মানে তিনি কাছাকাছি নেই বা তিনি হয়তো অফিসে নেই। ওকে, আই এম সরি ইউ হ্যাভ ডায়ালড এ রং নাম্বার। অনেক সময় আমাদের রং নাম্বারে ভুল করে ফোন চলে যায়। আই এম সরি ইউ হ্যাভ ডায়ালড এ রং নাম্বার। আমি দুঃখিত আপনি রং নাম্বারে ফোন করেছেন। অর আই এম সরি আই ডিডন্ট ক্যাচ ইউর ফার্স্ট নেম। অনেক সময় হয় ফোন করে কারোর নাম শুনতে চাইছো, কে ফোন করেছে সেই কথাটা পরে তুমি তোমার বসকে বা যাকে ফোন করেছে তাকে কথাটা বলবে। সো তুমি বলছো আই এম সরি আই ডিডন্ট ক্যাচ ইউর ফার্স্ট নেম, দুঃখিত আমি আপনার নামটা ভালো করে বুঝতে পারলাম না। Or you can say, I'm sorry, he or she is busy at the moment. Can I take a message? আপনি যাকে ফোন করেছেন তিনি এখন ব্যস্ত আছে। Can I take a message? আমি কি তার হয়ে আপনার কাছ থেকে মেসেজটা নিতে পারি? আপনি কি বলতে চান তাকে, তাহলে আমি পরে মেসেজটা ওনাকে বলে দেব। এই রকমভাবে খুব পোলাইটলি কিন্তু তুমি ফোনে কনভারসেশন করতে পারো এবং কাউকে যখন না বলতে হবে ইনফরমেশনে, সেটাও কিন্তু তুমি খুব পোলাইটলি করতে পারো। নেক্সট আমরা দেখব যখন পুয়ার নেটওয়ার্ক, ফোনে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় নেটওয়ার্ক যদি ভালো না থাকে। বারবার আমাদের কথা বলতে হয়, চিৎকার করতে হয়, করতে হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন, কথা কানে আসছে না, এরকম অনেক প্রবলেম হয়, তাই না? একো হয় কথা বলতে গেলে, নিজের কথাটা নিজে শুনতে পাচ্ছি, প্রচুর প্রবলেম হয়। সেক্ষেত্রে কি করে তোমরা কথাগুলোকে বলবে? যেমন তুমি বলতে পারো আই এম সরি আই কান্ট হিয়ার ইউ। একদম সিম্পল তুমি বলতে পারো আই এম সরি আই কান্ট হিয়ার ইউ, আমি দুঃখিত আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। Or I am sorry your voice is breaking, your voice is breaking, আপনার ভয়েসটা ব্রেক করছে, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না। Or I am sorry your voice is echoing, your voice is echoing, আপনার ভয়েসটা কিন্তু ইকো হচ্ছে, মানে প্রতিধ্বনি হচ্ছে, কথা ভালো শুনতে পাচ্ছি না। I can't hear you at all, let me call you back, আমি আপনার কথা একদম শুনতে পাচ্ছি না, আমি আপনাকে কল ব্যাক করছি, let me call you back. ওকে, I'm afraid I can't hear you properly, I'm afraid I can't hear you properly, আমি দুঃখিত আমি কিন্তু আপনার কথা একদম পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। ওকে, আরও বলা যায় কিরকম, তুমি বলতে পারো ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার। যখন তোমাকে কেউ ফোন করেছে এবং তুমি চেক করছো যে সে ঠিক করে তোমার কথা শুনতে পাচ্ছে কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা তার জায়গাতে, সো তুমি বলবে ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনি কি আমার কথা পরিষ্কার এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, জোরে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। অর ইউ ক্যান সে অ্যাম আই অডিবল এনাফ, অ্যাম আই অডিবল এনাফ, অডিবল মানে শোনা যাচ্ছে, অ্যাম আই অডিবল এনাফ, যথেষ্ট পরিমাণে আমাকে শুনতে পাচ্ছেন কি। ইজ মাই ভয়েস ক্লিয়ার, ইজ মাই ভয়েস ক্লিয়ার, আমার গলা কি পরিষ্কার আসছে, আমার ভয়েসটা কি পরিষ্কার আসছে। উড ইউ মাইন্ড স্পিকিং আ বিট স্লো, আচ্ছা আপনি কি একটু ধীরে কথা বলবেন। আই এম অ্যাফ্রেড মাই ইংলিশ ইজ নট ভেরি গুড, আই এম সরি আমার ইংলিশ কিন্তু এতটাও ভালো নয়। সো উড ইউ মাইন্ড স্পিকিং আ বিট স্লো, আপনি কি একটু আস্তে কথা বলবেন। আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস, আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস, আমি আপনার কথা কেটে কেটে শুনতে পাচ্ছি, অল্প টুকরো টুকরো করে শুনতে পাচ্ছি, পুরোটা শুনতে পাচ্ছি না, গোটা গোটা সেন্টেন্স শুনতে পাচ্ছি না, একটু শুনছি আবার ভয়েস ব্রেক করছি, একটু শুনছি আবার শুনতে পাচ্ছি না। সো আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস, টুকরো টুকরো ভাবে আপনার কথা শুনতে পাচ্ছি। কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি, আপনি কি দয়া করে কথাটা আবার একবার বলবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট ফর মি। সো এইরকম তুমি বলতে পারো এই সেন্টেন্সেসগুলো বা এভাবে কথা বলতে পারো যখন বাজে নেটওয়ার্ক থাকবে। আর খুব বড় একটা প্রবলেম সেটা হচ্ছে লো ব্যাটারি, যখন প্রচণ্ড এমার্জেন্সি হয়, যখন খুব দরকার হয় ফোনটা বা ফোনে কথা বলাটা, দেখা যায় তখনই লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছে, ফোনটা বিপ করছে। সো সেই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে তুমি কিভাবে কথা বলবে। মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই, ইউ হ্যাভ টু বি কুইক, আমার ব্যাটারি এক্ষুনি কিন্তু মরে যাচ্ছে, মানে ব্যাটারিটা এখনই ফোনটা সুইচ অফ হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি কুইক, তোমাকে তাড়াতাড়ি কথা বলতে হবে। Or you can say my battery is about to drain, আমার ব্যাটারিটা পুরো ড্রেন হয়ে যাচ্ছে, মানে ব্যাটারির পুরো চার্জটা চলে যাচ্ছে। Could you call me later, আপনি কি আমাকে পরে ফোন করবেন।
মাই ফোন ইজ ডাইং, ক্যান আই কল ইউ ব্যাক? আমার ফোনটা না এখনই সুইচ অফ হয়ে যাবে, ডাইং মানে মরে যাচ্ছে, সুইচ অফ হয়ে যাচ্ছে, আমি কি আপনাকে পরে কল ব্যাক করবো? সো এইরকমভাবে কিন্তু লো ব্যাটারি হলে সেই সিচুয়েশনে তুমি এইভাবে কথাগুলো বলতে পারো ইংলিশে, স্পোকেন ইংলিশে। অ্যান্ড যখন তুমি বিজি আছো, কাজে ইম্পর্টেন্ট কোনো কাজ করছো, তখন ফোন করেছে কেউ, কিংবা হয়তো তোমার ক্লাসে ঢুকছো বা অফিসে ঢুকছো বা বসের সাথে মিটিংয়ে বসেছো, তখন তোমাকে কেউ ফোন করছে, তখন তুমি কি বলবে? বা তুমি বাসে আছো বা তুমি রাস্তায় আছো, ইউ আর বিজি, সো তখন তুমি কিভাবে তাকে বলবে যে তুমি বিজি আছো? ক্যান আই পিং ইউ লেটার, আই এম বিজি নাও, আমি কি আপনাকে পরে পিং করব, পরে কল করব, কারণ আমি এখন খুব বিজি আছি। Or you can say, could you please leave me a message and I'll call you right back? Could you please leave me a message? আপনি কি দয়া করে একটা মেসেজ লিখে দেবেন, আমাকে ছেড়ে দেবেন মেসেজ, কারণ আমি তাহলে আপনাকে একটু পরেই সঙ্গে সঙ্গে ফোন করব। Or you can say, I'm sorry, I'm getting into office or I'm getting into a class right now. Could I call you back in some time? আমি খুবই দুঃখিত, কারণ আমি ক্লাসে ঢুকছি বা আমি অফিসে ঢুকছি, আমি কি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করতে পারি? Oh, I'm afraid that I have to hang up now. I have a meeting now. আমি খুবই দুঃখিত, কারণ আমাকে এখনই ফোনটা রাখতে হবে, আমি একটা মিটিংয়ে ঢুকছি। তাহলে যখন তুমি বিজি আছো তখন কিন্তু এইরকমভাবে ইংরেজিতে তুমি কথাগুলো বলতে পারো, তাহলে তোমার সামনে মানুষটা অবশ্যই তোমার কথাটা বুঝবে এবং সে কিন্তু কোনো রকম বাজে ভাববে না। তুমি কত পোলাইটলি ইংরেজিতে সুন্দর করে তাকে কমিউনিকেট করতে পারছো, তার উপর ডিপেন্ড করছে কিন্তু সে কিভাবে তোমার রেসপন্সটাকে নিচ্ছে। অ্যান্ড ফাইনালি যখন তুমি কোনো কল এন্ড করছো, ফোনটা তুমি রাখবে, তার আগে তুমি কি বলবে? ইউ ক্যান সে, ওয়েল আই গেস আই উড বেটার গেট গোয়িং, টক অ্যাগেন ভেরি সুন। আচ্ছা, আমার মনে হচ্ছে আমাকে এবার ফোনটা রাখতে হবে, আমরা খুব শীঘ্রই কথা বলবো। ওয়েল আই গেস আই উড বেটার গেট গোয়িং, টক অ্যাগেন ভেরি সুন। কিংবা বলতে পারো, ইট ওয়াজ এ গ্রেট টকিং টু ইউ, ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ, লেটস বি ইন টাচ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, লেটস বি ইন টাচ, টাচে থাকবেন, আমরা আবার পরে কথা বলবো। Or you can say, I need to hang up now, let's continue the conversation later. I need to hang up now, let's continue the conversation later. I'm extremely sorry, এখানে conversation স্পেলিংটা কনজারভেশন হয়ে গেছে, I'm extremely sorry. Conversation এখানে VER S হবে, S and V টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পজিশন চেঞ্জ করে, I'm extremely sorry for my typing mistake. I need to hang up now, let's continue the conversation later. আমাকে কিন্তু এখন ফোনটা রাখতে হচ্ছে, আমরা পরে এই কনভারসেশনটা কন্টিনিউ করব। I am getting a second call, can I call you back? অনেক সময় হয় তুমি কারোর সাথে কথা বলছো, ঠিক তখন অন্য একটা ফোন তোমার ফোনে ঢুকছে, অন্য কেউ তোমাকে ফোন করছে, সো তুমি বলতে পারো, আই এম গেটিং আ সেকেন্ড কল, অন্য একটা ফোন আসছে আমার কাছে, আমি কি আপনাকে কল ব্যাক করবো একটু পরে? সো এইভাবে কিন্তু তুমি পোলাইটলি ফোনটা রাখতে পারো এবং কথা বলাটা সেখানে বন্ধ করতে পারো এবং বাই বলতে পারো। আর আমরা দেখলাম কত ইজিলি টেলিফোনে কনভারসেশনটা স্টার্ট করা যায়, ফোন রিসিভ করা যায়, হোল্ডে রাখা যায় কাউকে, বা ব্যাটারি যদি শেষ হয়ে যেত তখন কিভাবে কথা বলা যায়। তো সেই জিনিসগুলো খুব পোলাইটলি কিন্তু তোমাকে বলতে হবে, সব কিছু ডিপেন্ড করে তোমার ইন্টোনেশন, তোমার টোনের ওপরে। ওকে, আর আশা করবো আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।